7-এর 134। কি ভাইজান, কোনো প্রবলেম? টুলে গিয়ে বসবেন? হ্যাঁ, কি টুংটাং কি করে? কি যাচ্ছে তো? ওইটা এনশিওর করবা ইনশাআল্লাহ। গতকালকে রাতে আমাদের 64 জন ছিল, ইউটিউবার মিলে টোটাল মেলা মেলা অনেক মানুষ। হ্যাঁ, গুরুত্ব আমাদের পুরনো গ্রুপটা ও সেটা যাক, ওটা যাবে। আর টেলিগ্রাম গ্রুপ সকালের দিকে কাজ করতে পারতেছি। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ আমরা 30 থেকে যাচ্ছি 130। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউন, এবং কার্যত ধরেছিলাম আমরা গোষ্ঠী ফেরাউনের বিসসিনিন, বছরের পর বছর ধরে, ওয়া নাকসিম মিনাস সামারাত, এবং আমরা কমিয়ে দিয়েছিলাম তাদের ফল ফসলে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, কিভাবে নেবা এটাকে? মনে করো আল্লাহ একদল মানুষের কথাই বলছেন যে তাদেরকে আমরা বছর বছর কষ্ট দিয়েছি। কষ্ট দিয়েছি কিভাবে? ফসলের ঘাটতি দিয়েছি, ফসল হয় না, ফসল হয় না, ফসল হয় না। এখন এইটা যে আল্লাহর সাইন, কথা বুঝছো? আমার অভাব, আমার অনটন, আমার দুঃখ, আমার কষ্ট, এইগুলো কি করে বুঝতে পারবো আমি? কেন বুঝতে পারি না আমরা? আমরা সেই সন্ধানে নেমেছি। হ্যাঁ, এগুলো সাইন। প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক সমস্ত গন্ডগোল, যেগুলো সব। তো লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যেন তারা ভেবেচিন্তে এটা বার করতে পারে, নির্ণয় করতে পারে। ফাইজা জাতহুমুল হাসানা, অতঃপর যখন আসতো তাদের ভালো সময়, কালু, তারা বলতো, লানা হাযিহি, এই তো আমাদের জন্য, এই তো সব স্বাভাবিক হয়ে গেছে। কথা বুঝছো? ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, অর্থাৎ যখন তাদেরকে আক্রান্ত করত কোনো দুরবস্থা, ইয়াত্তাইয়ারু বিমূসা ওয়া মান মাহু, এই মানে তোমার যাকে বলে যে অশুভ, এই অশুভ মানে যাকে বলে যে দুষ্ট চক্রের কারণ বলতো তারা মূসাকে এবং তাদেরকে যারা তার সাথে, যে তোমরাই আমাদের দুর্ভাগ্যের কারণ, দুর্ভাগ্যের কারণ। ভাবো একটু, এখন মনে করো আমাদের এই পরিবার, কথা বুঝছো? আমাদের এখন তো 8 ভাই ছিলাম, এখন 7 ভাই, 7 ভাইয়ের সংসার এটা। তখন 7 ভাইয়ের সব কোনো যদি দুর্জয় দুর্বিপাক যদি আসে, তাহলে কারণ হব আমি। ধরেই নিয়েছি কিন্তু আমি। ধরেই নিয়েছি এটা আমি, যে কারণ হব আমি। ওখানে বসে কি করে, এই কারণে আজকে আমাদের উপরে বিপদটা হয়েছে। সেটা শুধু নট অনলি পলিটিক্যাল আজিজ ভাই, যে কোনো দুর্জয়, কথা বুঝছো? এখন যদি আপনি এখন দুইটা দিক দেখেন, এখানে কোরআন চর্চা হয়, ভাইরা আসে না, কথাটা বুঝছো? আমার আত্মীয় স্বজন এখানে তো হুমড়ি খেয়ে পড়ার কথা, তারা আসে না তো, এটাই তো বাস্তবতা। তাহলে এখন যদি এই কারণে যদি কোনো আমাদের পারিবারিকভাবে কোনো যদি দুর্বিপাক ঘটে, তারা দোষ দেবে এই কারণে, কথা বুঝছো? অথচ আল্লাহ এই দুর্বিপাকটা তাদেরকে দিয়েছেন এই কারণে যারা তারা ফেরে।
এখন না ফিরে বরঞ্চ আমাকে দোষ দেবে, এটাও আমাকে সহ্য করতে হবে। ভাই পালাও, এখনো সুখ শান্তিতে ঘর করতা, পালাও, ভাগো। দুনিয়াটা তো খেয়ে নাও, পরে যা হয় দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ জেনে রাখো, ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, আর কোথাও নয়, ওদের দুর্ভাগ্যের কারণ আল্লাহর কাছে। ওয়ালাকিন্না, কিন্তু যেহেতু, দুটো কেন শব্দ উচ্চারণ করলাম? এই জন্য যে ওরা একটা কজ দেখাচ্ছে, সেই জন্যই আমি কিন্তু যেহেতু আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশই ওদের এই কথাটা জানেই না। তো আমাদের অধিকাংশ কি এটা জানে? বিপদ আসলে কোনটা আল্লাহ থেকে আসবে ওয়াকালু, এবং বলে, মাহমা তাতিনা বিহি, কথা বুঝছো? যে জানিয়েই তুমি এসে থাকো না কেন, মিন আয়াতিন, যে কোনো প্রমাণ চিহ্ন, লেতাসহারানা বিহা, যে জাদুগ্রস্ত করতে আমাদেরকে সেটা দিয়ে, সেটা অর্থাৎ অনেক কিছুতে দেখালো। কত ম্যাজিক দেখালো, ওরা একটা দেখলে তো আমরা বোধহয় চিৎপটাং হয়ে যেতাম। কথা বুঝছো? ফামা নাহানু লাকা, কিন্তু নই আমরা তোমার প্রতি বেমুমিনিন, কোনোভাবেই বিশ্বাস আনার। নাও না, এখানে আমরা তো অন্তত ক্লাস 1-এ তো উঠেছি, একটুখানি আমাদের একটু বোধ বুদ্ধির পরিচয় তো দিতে হচ্ছে আল্লাহর কাছেও, যে প্রভু আমরা, আমাদেরকে দিলে একদম অপাত্রে দেওয়া হবে না, আমরা মোটামুটি বুঝতে পারি কিছু। কি ভাইজান আসেন কেন? কথাটা বুঝছো? একদম অপাত্রে নই প্রভু, দাও আমাদেরকে, আমরা আসলে সামলাতে পারবো, মনে করি একটু একটু দাও, অল্প অল্প দাও। তুমি বলছো নাজ্জালা, তাই না, আহসান আল হাদিস। তাহলে এখন তোমার ওয়াকাল, আচ্ছা, আরসালনা আলী, আচ্ছা, ওয়াকালু মাহমা তাতিনা মিন বিহি মিন আয়াতিনা, মিন আয়াতিন, যে কোনো অলৌকিক প্রমাণ চিহ্ন দেখাও না কেন, লেতাসহারানা, লেতাসহারানা, জাদুগ্রস্ত করতে আমাদেরকে, বিহা, সে দেখায় আল্লাহর অলৌকিক নিদর্শন, আর তারা মনে করে ম্যাজিক দেখায়। কিন্তু নই আমরা তোমার ব্যাপারে কোনোভাবেই বিশ্বাসী, আমরা তোমাকে কিছুতেই বিশ্বাস আনতে যাচ্ছি না। আসো এখন তোমাদের কাছে, আমরা এখন আসো, একটু দাঁড়াই, আমরা এক পক্ষ দুপক্ষ মিলে আমরা একটু আলোচনা করি যে এই যদি মানুষের ক্যারেক্টার হয়, আকসারহুম লা ইয়ালামুন, তো অধিকাংশ মানুষ এই বাংলাদেশে 20 কোটি মানুষ বা 18 কোটি মানুষ বা 17 কোটি মানুষ, যাই হোক না কেন, কজন মানুষ আমরা এখানে? আল্লাহর হিসেবে কিন্তু অনেক, আমাদের হিসেবে আমরা দেখি সামান্য। কিন্তু আল্লাহ এখানে অনেক মানুষ দেখেন, যাদের ভিতরে সম্ভাবনা আছে যে আমরা একেবারে অন্তরটা খুলে বসে আছি চাতক পাখির মতো, প্রভু দাও। বুঝছো? তাহলে এখানে কলু মাহমা, আচ্ছা, ফারসালনা আলাইহিমুত তুফান, তাহলে এই যা কিছু দেখিয়েছে মূসা, সেগুলোকে যদি বলে যে আমরা কিছুতেই তোমার প্রতি বিশ্বাস আনতে যাচ্ছি না, এরপরে পাঠিয়েছেন তুফান, অর্থাৎ প্লাবন। প্লাবন না, প্লাবন পানির স্রোত, যেটাকে আমরা সুনামি বলি। পানির সঙ্গে বাতাস বাতাস একসঙ্গে হইলে তুফান।
ওয়াল জারাদ, যারা কথা বুঝছো, অর্থাৎ পঙ্গপাল ফসলের পর ফসল খেয়ে ফেলতো। পঙ্গপালের আক্রমণ মানেই ফসল শেষ। ওয়াল কুম্মালা, এবং চুল মানেই উকুন। আমার মাথায় আছে। চুল মানেই উকুন। ওয়াদ্দাফা দেয়া, পায়ে পায়ে ব্যাং। ওয়াদ্দামা, এবং নদীর পানি রক্ত হয়ে যাবে। আয়াত নদীর পানি। তখন তার টিউবওয়েল ছিল না ফেরাউনের আমলে। কুয়া ছিল। হ্যাঁ, আয়াতিন মুফাসসিলাত, প্রমাণ চিহ্নগুলো সবারই চোখ খুলে দিয়েছিল। মুফাস বিশদ বর্ণিত, একেবারে বাস্তব প্রদর্শিত। ফাস্তাকবারু, তারপরেও তাদের বড়ত্ব দেখিয়েছে তারা। এখন দেখো, আমাদেরই ভাই তারা, আর আমরা তাদেরই ভাই বোন। একটু লক্ষ্য করো, একই আদম পুত্র সকলেই, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে তাহলে আমাদের মধ্যেই, আমাদের ভাইদের মধ্যে এমনও ছিল এইরকম যে এত কিছু দেখাবার পরেও তারা তাদের বড়ত্ব থেকে ফিরেনি। এই যদি বাস্তবতা হয়, তাহলে আমার ক্ষেত্রেও তো সেই সম্ভাবনা থেকেই যায় যে কিছুতেই আমি যতই দেখি বা বুঝি বা মনে করি যে আসলে আমি করছি, হয়তো বা আমি করছি না। তাহলে কতখানি সিরিয়াসলি আমাকে আমার দেখা দরকার। আমাকে কিভাবে 100% মনিটরিংয়ের উপরে আমাকে আমার রাখা উচিত, যে আমার দ্বারা কি আসলে পারফরমেন্সটা হচ্ছে যেটা আসলে আল্লাহ চান, অথবা আমি করি বলে একটা আত্মপ্রতারণায় ভুগছি আমি। কারণ আত্মপ্রতারণার ফাঁদ তো কোরআন ছড়ানো। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসিলাতিন ফাস্তাকবারু। এবার আল্লাহ করলেন কি? রিজেক্ট করে দিলেন। ওয়া কানু কওমান মুজরিমিন, আসলে ছিল এই গোটা জাতিটাই অপরাধী। হ্যাঁ, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুল আর রিজজা, এবং যখনই ঘটত ওপরে তাদের এই শাস্তি, অর্থাৎ উকুন ছড়িয়ে গেছে, একটা কিছুকাল চলল, হাঁটতে হাঁটতে মানে ব্যাঙের জ্বালায় হাঁটা যায় না, চলল, পানি রক্ত হয়ে গেছে, এই যে এগুলো একের পর এক যে আসে, বেশ কয়েক মাস থাকে, তারপর আস্তে আস্তে পিকে হয়। তো যখনই ঘটত উপরে তাদের এই শাস্তি, কলু, তখন তারা বলতো, ইয়া মূসা, হে মূসা, উদউ লানা রাব্বাকা, ডাকো আমাদের জন্য প্রতিপালককে, তোমার প্রতিপালককে, তোমার প্রতিপালক, আমাদের প্রতিপালক না, আমাদের জন্য তোমার প্রতিপালক ডাকো। খেয়াল করবো না, এখন আমরা শব্দের কাছে চলে এসেছি। বিমা আহেদা ইনদাকা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার গায়ে একটু শিহরিত হলো, শরীরে একটা শিহরণ পেলাম, মানে তার দাবিতে যে অঙ্গীকার আছে তোমার কাছে। ভাবো এবার, না বিশ্বাস করেনি, খেয়াল করো তুমি। তাহলে রেসালাতের যে অভিব্যক্তি, এটা বুঝছো, অর্থাৎ যে পার্সোনাল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এখনকার সহজ ভাষায় যেটা একজন রসুলের বা আল্লাহতে সমর্পিত একজন মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ হবে, ওইটা মানুষের কাছে প্রমাণিত হবে এই লোকটা আল্লাহর সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড।
সংক্ষেপে কথা বলছিল। আতিউল্লাহ আতিউর রাসূল, এত সোজা। বলো বিমা আহেদা ইনদাকা। তার মানে যারা বিশ্বাস করছে না, যারা কিছুতেই তাদের অহংকার ছেড়ে নেমে আসছে না, বলছে যতই ম্যাজিক দেখাও কিছুতেই তোমাকে মেনে নিচ্ছি না আমরা, সেই তারা বলছে বিপদে পড়ে যে তোমার কাছে যে অঙ্গীকার আছে সেটার দোহাই দিয়ে তুমি ডাকো আমাদের জন্য। জানে এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, জানে মানে তারা বুঝতে পারে এটা। তারা তো তার অনুসারী বনি ইসরাইল। না না রে না, মিশরের লোক, স্থানীয়। এই মিশরের লোকরা বলছে হ্যাঁ। ও, মানে তখনও ফেরাউনের কাছ থেকে আসে নাই। ওই শিক্ষাই তো ফেরাউনের মানে বনি ইসরাইলের লোকেরা পাইছে। হ্যাঁ, ওটা দেখেছে তারা। হ্যাঁ, তাই তো মুসা আলাইহিস সালাম একই ভঙ্গিতে কথা বলছে। হ্যাঁ, কিন্তু বনি ইসরাইল তো কেউ আসেনি তা মুসার সাথে, না, আসলে সামান্য কিছু লোক। মানে এই যে যারা বললো যে এরা 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 কিপ্তি, এরা ফেরাউনি গোষ্ঠী, এরা ফেরাউনের গোষ্ঠী। আচ্ছা আচ্ছা। কিন্তু এই শিক্ষা তাদের ভিতরে ছিল। ফেরাউনি গোষ্ঠী, কথাটা বোঝো। কিন্তু মুসা ওখানে যাওয়ার পরে একটা যে হুলস্থুল হয়েছে, কথা বুঝছো, কি নিয়ে এসেছে, এই নিয়ে এসেছে, মুসা এটা বলছে এটা বলছে, এগুলো নিয়ে আলোচনা তো হয়। কথা টক অফ দ্য রসুলরা, যখন রসুলদের উত্থান হয় তখন আল্লাহই টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রি করে দেন ওটাকে। এখন তোমরা একটু খেয়াল করো বা আমরা সকলে মিলে একটু মনোযোগ দিই যে কি বৈরী পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হবে, এটা এক। আর দ্বিতীয়ত, আমাদের যদি অঙ্গীকার হয় আল্লাহর সঙ্গে, তো দ্যাট উইল বি কাম আউট, ওটা বেরিয়ে আসবে। কি বুঝেছো? না বুঝলে একেবারে এরকম আমি বলবো আরো 5টা দাও, আল্লাহ সাক্ষী দেব। আজকে সকালে তো 2টা ধাক্কা খেলাম, আধা ঘন্টার ব্যবধানে। মাশাআল্লাহ। দাঁড়াও, অন্য প্রসঙ্গে যেও না, বুঝছো জিনিসটা। এখন এই জায়গাটুকু একটু বুঝতে চেষ্টা করো, তাহলে সম্পূর্ণ যে জাতি প্রত্যাখ্যান করছে, মানছে না, কোনো ম্যাজিক কোনো অলৌকিক নিদর্শন দেখছে না, কিছুতেই তারা বিশ্বাস আনবে না বলে তারা শপথ করছে বা করছে, প্রত্যয় জানাচ্ছে, সেই তারা বিপদে পড়ে বলছে যে তোমার কাছে যে অঙ্গীকার আছে। বলতে পেরেছি দিবা? তুমি যদি হ্যাঁ বলো তাহলে বুঝবো যে আমি পেরেছি। এই ভেদি তো কিছু বলতে পারে না। বলি না, পারিলাম জন্য বলি না। বুঝছো কথাটা ভাইজান? আপনি কথাটা কি বুঝছেন? মানে অঙ্গীকার যদি থেকে থাকে আমার সাথে স্বয়ং সৃষ্টিকর্তা, দ্যাট উইল বি এক্সপোজ আপ, এটা বাইরে চলে আসবে। অবিশ্বাসীদের কাছে প্রকাশিত হবে। হ্যাঁ, চাপে রাখা যাবে না। সত্যটা যদি আবার অঙ্গীকার প্রভু স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি সকল শক্তির আধার, তুমি তার রিপ্রেজেন্টেশন। ব্যাপারটা কিভাবে নিচ্ছ তোমরা? বললাম না যে আমরা ধারণার মধ্যেও আমাদের নাই আসলে বাস্তবতা কি, কোরআন কি আসলে। বুঝছো আব্দুল সত্তার? দুঃখটা ওই জায়গাটায় যে কারোর ধারণায়ও আসে না যে আসলে কোরআন কি। তুমি এই চলে আসো, এই মেয়ে চলে আসো, এখানে চলে আসো, ওইখানে বসো, এই চেয়ারটায় বসো। এই অদৃশ্য পরিচালনার সাথে পুরোপুরি মিশে যাওয়ার জন্য একটা মানে কোনো ল্যাঙ্গুয়েজ দিও না বাবা, কোনো ভাষা দিয়ে এটাকে এক্সপ্রেস করতে যাও না। যদি আমরা বুঝতে পারছি কিনা ওইখানে আসো, কথা বুঝছো? জাম হইতে পাথর হয়ে যায় একেবারে। তো এখন বিমা আহেদা আইন ডাকা, তাহলে আমরা ডাকো তোমার প্রভুকে আমাদের জন্য, কথা বুঝছো, সেই দোহাই দিয়ে যে অঙ্গীকার আছে তোমার কাছে। তাহলে দ্যাট ইজ এক্সপ্রেসিভ, এটা প্রকাশিত, যে তারাও এটা বুঝতে পারে যে একে বললে কাজটা হবে। এর সাথে তার প্রতিপালকের ডাইরেক্ট লিঙ্ক আছে।
সিম্বল দেখে হ্যাঁ তার সঙ্গে কানেক্টেড কানেক্টেড ওরা দেখতে বুঝছে মানছে না, কিন্তু তারপরে মানে না তারপরে না তারপরেও মানে না। যেই বিপদে পড়ে, এখানে সুন্দর একটা ড্রামা আছে, যেই বিপদে পড়ে তখন আসে, বলো ডাকো আমার বা তোমার প্রভুকে। লাইন কাশাফতা আন্না, যদি দূর করে দিতে পারো তুমি আমাদের হতে, আর রিজজা, এই শাস্তি, লানুমিনান্না লাকা, অবশ্যই আমরা বিশ্বাস আনবো তোমাতে। ওদের ওই চোখ ওই বুঝ আছে না দাঁড়ান না, কথা বুঝছেন না, আপনি দেখেন কথাটা, এবার দেখেন, ওলা নুরসিলান্না মাকা বানি ইসরাঈল। তাহলে এবার বোঝা গেল কথাটা স্বয়ং ফেরাউনের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে। কর্তৃপক্ষ গিয়েই তো বলেছে আমরা আল্লাহর পাঠানো রসুল বনি ইসরাইলকে আমাদের সাথে দিয়ে দাও, আর সিল মানা বনি ইসরাইল। ভাই যেটা বলছে 132ই বলেছে, হ্যাঁ। তুমি যত ম্যাজিকই দেখো আমরা বিশ্বাস আনবো না। তো ফালাম্মা কাশাফনা আনহুম রিজজা, এবার আল্লাহ বলছেন অতপর যখন, অর্থাৎ বলল তো, অতপর যখন দূর করে দিতাম হতে ওদের হতে সেই শাস্তি, ইলা আজালিন, আল্লাহও কত নাটক করেছেন দেখো, কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য। হুম বালেগুহু, যেই তারা সেই সময় সীমাটা পর্যন্ত পৌঁছাতো, এদা হুম ইয়ানকুসুন, তখনই তারা ভঙ্গ করতো সেটা। ইফাত, এই সম্ভাবনা আমাদের ক্ষেত্রে নাই। আছে কে আছে? বলো আছে। হ্যাঁ বলেন ইব্রাহিম। আচ্ছা চলেন বহুদূর যাই। জুখরুফ 43। কি চাই স্যার? তোমাকে কোরআন খুঁজে পায় না, তুমি কোরআন খুঁজে পাও না। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 43, সূরা 43 ও আয়াত 49। 183 যেটা দেখছি, আর এখানে কিন্তু একই, মানে উল্টাটা। হ্যাঁ উল্টোটা। এটাই ওরা দেখতে চাইছিল। হ্যাঁ এটা না দেখেন আপনার ধরুন বিশ্বাস আনবে, এরকম একটা কিছু করবানি। আচ্ছা, এখন ওখানে আমরা এই একটা আয়াত আমরা এই করব। আচ্ছা, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা 46 পড়ছি। এবং কার্যত পাঠিয়েছিলাম আমরা মূসাকে প্রচুর বা আয়াতিনা, অনেক অলৌকিক নিদর্শন নিয়ে, ইলা ফেরাউন, সামনে ফেরাউনের, ওয়া মালাইহি, এবং রাজন্য বর্গের তার, ফাকালা, তারপর বলেছে তারা, তারপর সে বলেছে, গিয়ে সেখানে বলেছে, ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। পরিচয়টা খেয়াল করো, আমি বার্তাবাহক একজন রব্বুল আলামিন থেকে, জগতের প্রতিপালক থেকে। আমি বার্তাবাহক একজন এই জগতের প্রতিপালক থেকে। ফালাম্মা জাআহুম বিআয়াতিনা,
অতঃপর যখন আসতো তাদের কাছে কোনো একটি অলৌকিক নিদর্শন, বে আয়াতিনা ইযা হুম মিনহা, তখনই তারা দেখে তা বা তার ব্যাপারে ইয়াদহাকুন, হাসাহাসি করত। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা প্রসঙ্গে আল্লাহ আমাদেরকে সেই প্রকৃতির বানাননি। মানে এই মানবীয় প্রকৃতি অতিক্রম করতে করতে আমরা যেখানে এসে পৌঁছেছি, আমরা গুটি কয়েক মানুষ, আল্লাহ তাআলা এই ধরনের কোনো প্রকৃতি আমাদের মধ্যে দেননি। ওয়ামা নুরিহিম মিন আয়াতিন, যেখানে না দেখিয়েছি আমরা মিন তাদেরকে এমন কোনো প্রমাণ চিহ্ন বা এমন কোনো অলৌকিক নিদর্শন, ইল্লা, যেটা নয়, হিয়া আকবরু মিন উখতিহা। হ্যাঁ, দেখো এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে, সেটা বড় তার চাইতে, তার বোনের চাইতে, সেটা বড় তার বোনের চাইতে। তাহলে কোরআন যেভাবে ব্যক্ত করেছে তাতে এনিথিং প্রডিউসিং, মানে যেটা একটা অলৌকিক নিদর্শন, সেটা তো একটা কিছু দেখাতে চায়, তো কিছু একটা এক্সপোজ করতে চায়, সেটা স্ত্রীলিঙ্গ। দেখো মানে জন্ম এই জন্য হ্যাঁ তার দ্বারা করবে। হ্যাঁ, ভাষার ক্ষেত্রেই লিঙ্গ বিভাগটা দেখে রাখো। এনিথিং টু এক্সপোজ, একটা কিছু দেখাতে গেলে ওইটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার হয়, যে এটা প্রডিউসিং সামথিং। তো ওয়ামা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবরু মিন উখতিহা, যেটা নয়, বৃহত্তর তার বোনের চাইতে, বড় তার বোনের চাইতে। ওয়া আখাযনাহুম বিল আযাব, এবং ধরেছি আমরা তাদেরকে অনেক বড় বড় শাস্তি দিয়ে, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফেরে। ওয়া ক্বালু, কিন্তু বলেছে তারা, ইয়া আইয়ুহাস সাহিরু, একটু লক্ষ্য করো, হে জাদুঘর। কি বুঝলা? আল্লাহর জাদুঘর। আমরা আমরা গল্প পড়বো না, আমরা আমাদেরকে দেখতে চেষ্টা করব। এখন দেখো, যদি দেখতে না পারি, তাহলে কি আমরা এটা ভাববো যে আমাদের চেতনা মারা গেছে? তাহলে কি আমরা সেই 22 বা কি যেন, ওই যে মান কানা মাইতান, সেটা ভাববো? 6 এর 122, আর তোমার গিয়ে আর ওটা 8 এর 24, 8 এর 24 কি ডাকছে? তো তোমরা আসছো কি জন্য? আসছো জীবিত হতে। আল্লাহ আহ্বান করেছেন, আমরা সব ভাই বোনেরা একত্রিত হয়েছি জীবিত হতে। এখন জিজ্ঞাসা হলো, জীবিত হচ্ছে কি? জীবন চেতনা আসছে কি আমাদের? আমরা কি এই জীবনটা বুঝতে পারছি কি আসলে? তুমি কিসে ভুগছো? জ্বরে? চোখ টোক সব ছোট, ঠান্ডা লাগছে না? তাহলে দেখো তো, শাস্তিগুলো যেই দিতাম আমরা, হ্যাঁ, কষ্টগুলো দিতাম আমরা, কেন? যেন তারা ফেরে। তো এখন আমি যদি ইন কোর্স অফ বিলিভ, আমি যদি বিশ্বাসের পথে থাকি, তাহলে এখন আমার জীবনে প্রতিদিন প্রতিনিয়ত যা কিছু ঘটবে, আমার পছন্দের অথবা অপছন্দের, সেগুলোই আমার জন্য পরীক্ষা। ভালো হলেও ভেসে যাওয়ার নয়, কথা বুঝছো? এবং মন্দ কিছু হলেও হাহাকার করার নয়।
মা ফাতাকুম। অবিচল। 57, 23, 23, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এবার বসো। এই তো গুড গার্ল, নিজেকে নিজেকে শাস্তি দিতে জানে, নাকি আবার রাগ টাগ হয়ে দাঁড়িয়ে আছে? তাহলে ওয়াকালু ইয়া আইয়ুহাস সাহিরু উদউ লানা রাব্বাকা বিমা আহেদা ইলাইনা ইনদাল্লাহ ইনদাকা। দেখেছো? হে জাদুঘর, হ্যাঁ ডাকো তোমার প্রতিপালককে। হ্যাঁ, সেই পদাধিকার বলে বেমা আহেদা ইনদাকা, যে অঙ্গীকার তিনি পাঠিয়েছেন তোমার কাছে। ইন্নানা লা মুহতাদুন, একেবারে কথা দিচ্ছি এবার আমরা একেবারে পথে চলে আসব। ফালাম্মা কাশাফনা আনহুম, অতঃপর তখন আমরা দূর করে দিতাম তাদের হতে আল আযাব, সেই কষ্টটা, ইযা হুম ইয়ানকুসুন, তখনই তারা ভেঙে ফেলতো সেই ওয়াদা। তো আমি তোমাদের আদু ভাই, এই একটি পুঁজি আমার, যে আল্লাহর সঙ্গে কথা দেওয়ার পরে সেই অঙ্গীকার আমি ভাঙিনি ভাই। পুঁজি বলতে এতটুকুই, ছোট্ট একটা চাওয়া, প্রভু এই পৃথিবীতে বহু মানুষ আছে তোমার কথা শুনতে চায়, তো আমাকে সেই শক্তি দাও যেন আমি তোমার কথা পড়ে শোনাতে পারি, তোমার কাছে জীবিকা চাইব না। তো এখন অভাব অনটন তো লেগেই থাকে পরিবারের সবাই, বিশেষ করে অপোজিট যিনি, তো বুঝতেই পারো, খড়গ হাতে মা কালী, বুঝছো? তো সেই সব চুপচাপ সহ্য করে যেতে হয়েছে। কেন? শুধু মনের মধ্যে ছোট্ট একটা স্বপ্ন, যে যদি ভেঙে ফেললেই তো ভেঙে ফেলা যায়, আচ্ছা রেখে দেখি না। আপনি তার ছেলেকে সুন্দর কবরে শুয়ে দিয়ে আসলেন, মা তো হালকা থাকবে, হ্যাঁ সেটা সম্পূর্ণ ইয়েটাই তো যাবে আপনার। হ্যাঁ, তো এখন সেটাই তো বললাম যে আমার তো কেঁদে কেটে হাউমাউ করা উচিত ছিল, কিন্তু সেটা তো হয়নি। শেষ ঘন্টায় কি মনে হচ্ছে, প্রভু এক্ষুনি নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও, এই কষ্ট আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, না না, এখন খেয়াল করো তো, এখন জিনিসটা যে এই ব্যাপারটা আমি তোমাদের সামনে একজন সাক্ষী, যে দেখো ভাই, সম্পর্ক করতে চাইলে হয়, এটা বুঝছো? আর সম্পর্কের একটা, আল্লাহর সঙ্গে সম্পর্কের সবচেয়ে বড় যে ব্যাপারটা, ওই বিসসবরি ওয়াসসালাত। আমি তোমার ধৈর্যের চূড়ান্ত পর্যায় পর্যন্ত দেখব, এবং প্রত্যেকটা রসুলের জীবনীতে আমরা দেখেছি, কতভাবে তিনি তাদেরকে পরীক্ষা করেছেন। তো এইটা আসলে সেই রেসালাতের জীবন। তো এখন এখানে বোনাসটা কি? তুমি একটা মানুষ, যদি তুমি এই ব্যাপারটা, বাস্তবতাটা বুঝতে পারো, আর যদি তুমি ফিরে সেখানে সত্যিকার অর্থেই দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হ্যাঁ, তুমি যদি দাঁড়াতে পারো, তোমাকে দিয়ে যদি আল্লাহ প্রকাশ করেন, তাহলে তখন তুমি দেখবা, এটা আল্লাহর একটা এমন কথা, ব্যক্তিকে বলা কথা, তখন তুমিই দেখতে পাবা যে মিছিলে মিছিলে মানুষ এসে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। প্রাপ্তিটা কতখানি বলো? তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে আবার যাব, এবার একটু বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।